আমরা এখন দেখাবো কিভাবে ঘরে বসে অতি সহজে মুরালি বানানো যায়। অনেকে মুরালু বলে, আবার এটাকে গজাও বলে। আমি এখন দেখাবো কিভাবে গজাটা বাসায় সহজেই বানানো যায়। প্রথমে 2 কাপ আটা লাগবে। আটা 2 কাপ লাগবে। ময়দা দিয়েও করা যায়, আবার আটা দিয়েও বানানো যায়। এখানে লাগবে আধা চামচ লবণ, আধা চামচের কম দিলেও হবে। আধা চামচ কালো জিরা, কালো জিরাটা ইচ্ছা করলে কেউ দিতেও পারেন, আবার নাও পারেন, সমস্যা নাই। আর লাগবে 3 চামচ রান্নার তেল। 2 কাপ আটার জন্য 3 চামচ রান্নার তেল লাগবে। এবার এটাকে প্রথমে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ আস্তে আস্তে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। কিছু সময় ধরে মিশাতে হবে। এইভাবে দেখতে হবে সবগুলো উপকরণ একসাথে মিশছে কিনা। এবার হাত মুঠো করে দেখতে হবে যে এটা এইভাবে একসাথে হচ্ছে কিনা। তারপরে যদি এইভাবে মুঠ করা যায় তাহলে বুঝতে হবে যে এটা মাখার জন্য ঠিক আছে। এবার আস্তে আস্তে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে এটাকে ডো তৈরি করতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে একটা ডো তৈরি করতে হবে। ডোটাকে এইভাবে আস্তে আস্তে মাখাতে হবে, একটু সময় ধরে মাখাতে হবে। একটু শক্ত টাইপের হবে। দেখলেই বুঝতে পারবেন কতটা শক্ত। এই যে আমার ডোটা মাখা হয়ে গেছে। এবার এটাকে 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে, যাতে এটা ঠিক মতো সেট হয়। এই যে দেখছেন, এই যে এরকম হবে আটাটা, ডোটা এরকম হবে। এবার এটা 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। তারপর 15 মিনিট পর এটা কি করতে হবে সেটা দেখাচ্ছি। 15 মিনিট রেস্টে রাখার পর এখন দেখুন ডোটা কেমন নরম হয়ে গেছে। এখন আমি এই ডোটা থেকে মোরালির জন্য লেসি কেটে দেখাবো কীভাবে মোরালি বানাতে হবে। প্রথমে আমি ডোটাকে হাত দিয়ে প্রথমে একটু লেসি কেটে দেখাই।
তিনটা ভাগে ভাগ করবো প্রথমে। প্রথমে একটা থেকে মোড়ালি কেটে আমি দেখাচ্ছি। এটাতে হালকা আটা ছড়িয়ে নিতে হবে, নিয়ে রুটির মতো বেলে নিতে হবে। আমি দেখাবো এটা কতটা মোটা থাকবে। এবার এটাকে মোড়ালির জন্য কাটতে হবে। এতটা পুরি থাকবে, দেখুন এই যে এতটা বড় হবে, দেখলে বুঝতে পারছেন কেমন হবে। এবার এটাকে কাটতে হবে, মোড়ালির জন্য এইভাবে কাটতে হবে এটাকে। লম্বা লম্বি কাটছি, এবার আড়ে আড়ে কাটবো, এইভাবে কাটতে হবে। এবার এই যে এতটা লম্বা হবে। আমার কাটা শেষ। এবার এগুলোকে ভাজার জন্য প্রথমে এভাবে হাত দিয়ে পেঁচিয়ে নিলে এটা একদম পারফেক্ট হবে। এই যে এরকমভাবে পেঁচিয়ে নিতে হবে হাত দিয়ে, তাহলে এটা পারফেক্ট হবে। ভাজলে চিনিটা ভালোভাবে মাখবে। একটা লেচি থেকে আমার এই পরিমাণ গজা হয়েছে, এখনো দুইটা হবে। একটা থেকে এই পরিমাণ হয়েছে, মানে এই ধরনের করে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে মাখে মুড়ালিতে। এইভাবে করলে এটা ভালোভাবে মাখবে। তেলটাকে আমি 5 মিনিট চুলায় দিছি মিডিয়াম আঁচে গরম করার জন্য। এখন আমি এগুলোকে তেলের ভিতরে ছেড়ে দেব। এটা মিডিয়াম আঁচেই করতে হবে, আস্তে আস্তে ফ্রাই করতে হবে। পনেরো মিনিট ভাজতে হবে এটাকে আস্তে আস্তে মিডিয়াম আঁচে। এটা হয়ে গেছে। এখন এটাকে তুলে 15 মিনিটের জন্য ঠান্ডা করতে হবে। করার পরে এটাকে চিনির শিরার ভিতরে দিতে হবে। আমি দেখাবো কীভাবে দিতে হয়। এখন আপাতত এটাকে তুলে এটা হয়ে গেছে, দেখছেন? এই যে এইরকম কালার আসবে, লাল। এটাকে তুলে নেব। ভাজার পরে
কাপে 2 কাপ আটা নিছি, সেই কাপেরই হাফ কাপ চিনি আর পরিমাণ মতো জল দিয়ে একটা শিরা তৈরি করতে হবে। এটা যেমন ফুটে উঠবে তখন মুরালিগুলো দিতে হবে এখানে চিনি মাখানোর জন্য। এই যে এইরকম ফুটলে চারিপাশ থেকে ফুটে ওঠার পরে এই পর্যায়ে এবার মুরালিগুলো দিয়ে দিতে হবে। তারপরে এইভাবে নাড়তে হবে। এভাবে নাড়াতে নাড়াতে এই যে এটা মুরালির সাথে চিনিটা এভাবে ভেজে গেল। আমার এবার মুরালি করা কমপ্লিট। এটাকে এবার ঠান্ডা করতে হবে, তারপর পরিবেশন করা যাবে।